প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা এমডিসি সেমিস্টার 2 তোমরা কোন কোন পড়াগুলো এবছরের পরীক্ষায় অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ে যাবে সেই বিষয়ক আলোচনা, সেই কোন কোন প্রশ্নগুলো এবছরের পরীক্ষায় তোমাদের আসবেই একেবারে, সেই বিষয়ক আলোচনা কিন্তু তোমাদের সঙ্গে করতে চলেছি। প্রথমত দেখো, এখানে তো সম্পূর্ণভাবে ব্যাকরণের ভাগ একেবারে ভরা রয়েছে এবং এবছরের পরীক্ষায় 2025 সালের পরীক্ষায় তোমাদের মডিউল 1 থেকে অবশ্যই দুটি প্রশ্ন ছেড়ে যাওয়া যাবে না। যে দুটি প্রশ্ন বলবো, এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এর মধ্যে একটা আসবেই আসবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে, কিন্তু একটা তোমরা কমন পাবেই পাবে। দুটো প্রশ্ন ঝটপট লিখে নাও। বাংলা শব্দ ভাণ্ডার, এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। শব্দ ভাণ্ডার থেকে তোমাকে বলতে পারে যে শব্দ ভাণ্ডার কাকে বলে, এই শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো, এটা প্রশ্ন আসতে পারে। আবার এইভাবেও আসতে পারে যে মৌলিক শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এর ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। মৌলিক শব্দ ভাণ্ডারের ভাগ কিন্তু তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, এই পার্ট পর্যন্ত কিন্তু থাকছে। আশা করছি বোঝাতে পারলাম। শব্দ ভাণ্ডার এবছর তোমাদের পরীক্ষায় আসছে। এরপরে যে প্রশ্নটা করে যাবে সেটা হচ্ছে বাংলা স্বরধ্বনির ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে সব তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। যেমন ব্যঞ্জন বর্ণের ভাগ থেকে কিন্তু তোমাদের 5 নম্বর প্রশ্ন আসবেই আসবে, এবং অক্ষর গঠনের নিয়ম কিংবা বাংলা বর্ণমালায় বর্ণ সংক্রান্ত আলোচনা করো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু তোমরা ভালো করে দেখে যাবে, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাহলে মেনলি দুটো বড় প্রশ্ন তোমরা করে যাচ্ছ, সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনির ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। এই পার্টটা কিন্তু একটু ভালো করে পড়ে যাবে। এরপর আসি মডিউল 2। মডিউল 2তে ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেগুলোর 5 নম্বর করে টিকা তোমাদেরকে লিখতে হয়, সেই 5 নম্বরের টিকাগুলো একটু লিখে নাও। স্বরভক্তি, স্বরাগম, স্বরলোপ, ব্যঞ্জন লোপ, সমাক্ষর লোপ, অপিনিহিতি, সমীভাবন, জোড় কলম শব্দ, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এবং এর পাশাপাশি শব্দার্থ পরিবর্তনের ধারা, এটা কিন্তু বড় প্রশ্ন। এবছর তোমাদের 2025 সালের পরীক্ষায় মডিউল 2 থেকে শব্দার্থ পরিবর্তনের ধারা আসার সম্ভাবনা একদম 99% রয়েছে। এইটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। 5 নম্বরের ওই যে বললাম যেটা গতবারে এসেছে, যেমন উপভাষা, উপভাষা গতবারে এসে গেছে তোমাদের, তাই উপভাষার যে ভাগগুলো রয়েছে, রাঢ়ী বলো, বঙ্গালী বলো, ভাষা উপভাষার সম্পর্ক বলো, বরেন্দ্রী বলো, এইগুলো কিন্তু একটু 5 নম্বরের ভালো করে দেখে যাবে। উপভাষা থেকে আবার বলে দিচ্ছি যে উপভাষা থেকে তোমরা মডিউল 2তে 5 নম্বরের দেখে যাবে, এবং বড় প্রশ্ন হিসেবে ভালো করে দেখে যাবে, একদম 1 নম্বরে রাখো, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। এটা বিভিন্নভাবে আসতে পারে। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি, যদি কি কি বলে তাহলে 5খানা ভাগ তোমাকে লিখতে হবে। তার মধ্যে হয়তো বললো যে কোনো 2টি ভাগ বা 3টি ভাগ সম্পর্কে আলোচনা করো, এক্ষেত্রে কিন্তু উদাহরণ তোমাকে বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে। এবং ধ্বনি পরিবর্তনের রীতিগুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু একটু ভালো করে বড় বড় করে স্যার বা ম্যাডামের কাছে, যার কাছেই পড়ো তোমরা, তার কাছ থেকে অবশ্যই নোটসটা বানিয়ে নাও। এরপর আসি মডিউল 3। এই মডিউল 3 একটা সমস্যার জায়গা রয়েছে, এখানে কোনটা ছেড়ে যে কোনটা বলবো এটা কিন্তু খুব চাপ। সেহেতু তবুও আমি একটা সাজেস্টিভ করেছি, লিঙ্গ পুরুষ বচন, এর মধ্যে থেকে তোমরা একটা কমন এবছর পাচ্ছ, মোটামুটি 90% চান্স আছে লিঙ্গ পুরুষ বচন থেকে আসা। এছাড়া কারক সমাস অব্যয়, কারক সমাস অব্যয় কিন্তু ভালো করে দেখে যাও, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ভালো করে বুঝতে পারলাম কি বললাম? কারক সমাস অব্যয়, লিঙ্গ পুরুষ বচন, এবং বাকি যে ব্যাকরণের পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন, বিশেষ করে বিভক্তি, সন্ধি, এই সন্ধিটা আবার বড় প্রশ্নতে দিয়ে দিতে পারে।
তাই একটু ভালো করে যত্ন নিয়ে মডিউল 3টা দেখে যাও, নইলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। বিশেষ করে ব্যাকরণ, এই ব্যাকরণের নির্ণয় আসবে, একটা সমাস বলে দিল, একটা কারক নির্ণয় বলে দিল, একটা ক্রিয়ার প্রকার নির্ণয় করো বলে দিল, একটা বাক্য লিখে দিল, বললো এই বাক্যের মধ্যে অব্যয়টির রূপ নির্ণয় করো, এইরকম ভাবে একটা প্রত্যয় দিয়ে দেবে। তাই এইভাবে যদি ব্যাকরণ বই থেকে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ক্লাস 8, ক্লাস 9, 10 এর ব্যাকরণ বইগুলো একটু ভালো করে গুলে খেতে হবে। এমডিসি তোমাদেরকে ভালো করে বলে দিলাম যে কোন কোন প্রশ্নগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে। এই অনুযায়ী যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা সুন্দর হবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি অনলাইন তোমরা কেউ পরবর্তী সেমিস্টারে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, আমাকে যোগাযোগ করো। ধন্যবাদ।